আমি যে কতটা অলস সেটা আসলে আমাকে যারা ফলো করে বা ব্লগ দেখে তারা জানেন। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের ব্লগ কিন্তু এটা না। তো আমি ঈদের আগের দিন ঢাকার বাইরে যাচ্ছিলাম আমার একজন প্রিয় মানুষের সাথে দেখা করতে এবং তার সাথে ঈদ পালন করতে। কারা কোথায় কোথায় কার সাথে ঈদ পালন করেছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, কারণ আমি আপনাদের সবার কমেন্ট পড়ি এবং সবার কমেন্টে কিন্তু রিয়্যাক্টও করি। তো আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমি ঢাকা টাঙ্গাইলের মহাসড়কের যে কঠিন বড় জ্যামটা লাগছিল সেই জ্যামে পড়ছি। আমি জানতাম না আমি ঢাকার বাইরে আসলে ঈদ কাটাতে এরকম কষ্ট ফিল করতে হয়। দেখেন এই যে বুড়া বুড়ি আঙ্কেল আন্টিকে খাবার দিতেছিল বাটি থেকে, এরা একদম মেন্টালি প্রিপেয়ার ছিল, এরা একদম রেডি হয়ে আসছে যারা জ্যামে পড়বো খাওয়ার নিয়ে যেতে হবে। আরে সবাই এত রিল্যাক্স, এত মজা করে চিল করে ঘুরতেছিল জ্যামের মধ্যে, সবাই আড্ডা মারতেছিল, কার্ড খেলতেছিল, লুডো খেলতেছিল। মানে এগুলা দেখে কেউ কেউ তো ওই যে কি বলে ফুড ওভার ব্রিজের উপরে উঠে সেলফি তুলতেছিল, প্রোফাইল পিকচার তুলতেছিল। এত রিল্যাক্সে জ্যামে যে মানুষ কাটাইতে পারে সেটা মানে জ্যামে না গেলে আমি বুঝতাম না। আমার তো খুবই মেজাজ খারাপ হতেছিল, খুবই রাগ উঠতেছিল, বৃষ্টি নামতেছিল, আর যেদিকেই চোখ যাচ্ছিল শুধু জ্যাম আর জ্যাম 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 দেখতে দেখতে মনে হইতেছিল যে ওই যে বলে না যেদিকে দু চোখ যায় সেদিকে সমুদ্র আর সমুদ্র। এই জ্যামটার বদলে যদি সমুদ্র হইতো কি মজাই না হইতো বলেন তো। আর কে কে এই জ্যামের মধ্যে পড়ছিলেন আর কে কে এই জ্যাম ফিল করছিলেন?